সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই জানো কিছুদিন পরে তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো বরাবরের মতো কিন্তু এবারও তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা তোমাদের স্যাররা প্রশ্ন করবেন না, এবার প্রশ্ন হবে বোর্ড থেকে এবং এই বোর্ডের আলোকে তোমাদের প্রশ্নগুলো লিখতে হবে। তো এইভাবে যদি তোমরা এখন তোমাদের পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে এগুলো তোমাদেরকে একটু জানতে হবে। সেক্ষেত্রে তোমরা একটু দেখে নাও, এই যে নোটিশটা তোমাদের দিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে নোটিশ, সেখানে তোমরা স্পষ্টতই দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে প্রশ্ন ব্যাংক দেওয়া হবে অনলাইন থেকে এবং সে আলোকে তোমাদের পরীক্ষা হবে। তো এ সম্পর্কিত তোমাদের স্যাররা প্রশ্ন করে সবাই অনলাইনে আপলোড দিবেন, তার থেকে প্রশ্ন বাছাই করে তোমাদের প্রশ্ন হবে এবং তোমাদের অর্ধবার্ষিকী এবং বার্ষিক পরীক্ষার যে সিলেবাস সেটি কিন্তু পরিবর্তিত হয়েছে। তো সেই সিলেবাসটা আমি এখন তোমাদের একটু দেখিয়ে দিব। তোমরা দেখতেই পাচ্ছ অষ্টম শ্রেণীর যে সিলেবাস খসড়া সেটি এখানে হয়েছে। তো এখানে দেখো তোমাদের এই সাইডে যেটা করছে সেটা হচ্ছে অর্ধবার্ষিকী পরীক্ষা। এটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস, এটা হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাস, এটা হচ্ছে বাংলা প্রথম পত্রের। তো অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের অতীতের স্মৃতি, ভাব ও কাজ, পড়ে যাওয়া, তৈলচিত্রের ভূত, এবারের সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। তারপরে দেখো এখানে তোমাদের কবিতার ভিতরে হচ্ছে মানব ধর্ম, বঙ্গভূমির প্রতি, ২ বিঘা জমি, ৫ লোকে কিছু বলে প্রার্থনা এবং বাবুরের আহ, বাবুরের মাহাত্ম্য এবং আনন্দ পাঠের ভিতরে তোমাদের যেটা আছে সেটা তোমাদেরকে পড়তে হবে। এরপরে দেখো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে ১.১ থেকে ৪.৭ পর্যন্ত ব্যাকরণ রয়েছে। এ বার্ষিক এই সাইডে রয়েছে তোমাদের অর্ধবার্ষিকী আর এই হচ্ছে বার্ষিক পরীক্ষা। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা তোমাদের যার দরকার হবে তোমরা নিচে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে এটা দিয়ে দিব বা দেওয়ার ব্যবস্থা করে দিব। এবার দেখো পদ্য রচনার ভিতরে রয়েছে ৪.১ এর ক, খ, ৪.২ এর ক, খ এবং ৪.৩ এর ক। সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ এবং প্রবন্ধ রচনা তোমাদের ৫.১, ৫.২। প্রবন্ধ রচনাটা দেখে নাও ৫.১, ৫.২, ৫.৩, ৫.৭, ৫.৯, ৫.১১ এবং ৫.১৩ তোমাদেরকে পড়তে হবে। গণিত তোমাদের ১, ২, ৪, ৭, ৮ এবং ১১ অধ্যায় এই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এবং বার্ষিক পরীক্ষার জন্য ৩, ৫, ৬, ৯, ১০, ১১ অধ্যায়। বিজ্ঞান ১, ২, ৩, ৬, ৭, ৮, ৯ অধ্যায় এবং ফার্স্ট পেপার তোমার ইংরেজি ফার্স্ট পেপার এখানে ইএফটি শব্দের অর্থ হচ্ছে ইংলিশ ফর টুডে। তো ইউনিট তোমাদের ১ থেকে ৬ পর্যন্ত এবং রাইটিং টেস্ট তোমাদের যেটা ক্লাস স্ট্যান্ডার্ড সেটা দিবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানেই তোমাদের যে আগে একটা প্যারাগ্রাফ কিংবা কয়েকটা প্যারাগ্রাফ পড়িয়ে তোমাদের ওর ভিতরটা লিখতে দিত এবং প্রশ্ন ওইখান থেকেই করতো, কিন্তু এবার কিন্তু সরাসরি বোর্ড থেকে প্রশ্ন হবে। তাই প্যারাগ্রাফ বা তোমার রাইটিং সেকশন কি আসবে এটি কিন্তু একেবারেই বোঝা যাবে না, তোমাদেরকে একটু বুঝে শুনে বা ইংরেজি লেখার ক্ষমতা থাকতে হবে। ইংলিশ সেকেন্ড পেপারে জাস্ট ওই আগের মতোই তোমাদের যেসব গ্রামার টপিকগুলো ছিল সেগুলোই। এ সম্পর্কিত একটি সিলেবাস আমি অলরেডি আপলোড দিয়ে রেখেছি, তোমরা দেখতে পারো। এবার বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত, তথ্য প্রযুক্তি প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়, প্রথম ও দ্বিতীয় অধ্যায়। তাহলে ইসলাম শিক্ষা হচ্ছে অধ্যায় ১, ২ এবং অধ্যায় ৩ এর পার্ট ১ থেকে ৭ পর্যন্ত। হিন্দু ধর্ম যেটা রয়েছে সেটা হচ্ছে ১, ২, ৩ এবং অধ্যায় হচ্ছে ৭ এর পার্ট ১ থেকে ৮ পর্যন্ত। তো তোমরা দেখতেই পাইছো এরকম একটা তোমার যে সিলেবাস, যারা সিলেবাসটা দেখোনি তারা এক নজরে দেখে নাও। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। প্রতিটা সাবজেক্ট আলাদা আলাদা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমি দেখাই দিচ্ছি তোমাদের। তো এটা তোমরা পড়বা ভালোমতো, তাহলে তোমরা সুন্দর একটা রেজাল্ট করতে পারবা। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে কোথাও অন্য ভিডিওতে। টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম।